ঘুম থেকে উঠিয়ে কিন্তু আজকে রান্না করতে চলে আসলাম। আজকে যেহেতু আমার মামা আসবে, ওনার পছন্দ মতো সব কিছু রান্না আইটেম করব, তার জন্য কিন্তু ভোর থেকে আমি রান্নার প্রস্তুতি নিতেছি। কি রান্না করে কি খাওয়াবো সব কিছু ওনার পছন্দ মতো করার চেষ্টা করতেছি। যেহেতু উনি দেশের বাইরে থাকে, উনি এতটা কিন্তু আসা হয় না, আর উনি আসে না বিদায় কিন্তু ওনাকে অনেক মিস করা হয়। তবুও তো দেশের বাইরে থাকলে তো আর কেউ তো আসতে পারে না। তো দেশের বাইরে থেকে যখন উনি আসে, উনি কিন্তু আমাদের বাসায় আসে, আর ওনার জন্য আজকে যে সব কিছু আইটেম করতেছি বা প্রস্তুত করতেছি, তো কি কি রান্না করে খাওয়াবো আর কি কি করলাম, তো চলুন দেখুন পুরো ভিডিও। আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো মামার জন্য ঘুম থেকে উঠে কিন্তু বাজার করে নিয়ে আসলাম, আর বাজারের মধ্যে আমি সব কিছুই নিয়ে আসছি, আর সব কিছু এখন আমি একে একে রেডি করে নেব। আর আমি মাংসগুলো আপনার ধুয়ে ভালো করে সব মশলাতে মেখে ম্যারিনেট করে রাখবো, ম্যারিনেট করে রেখে দেবো। আর এখানে আমি কাবাবগুলো বানিয়ে নেব। যেহেতু আমি একা হাতে করব, আমি কিন্তু একে একে সব কিছু করে নেব, পরে যেহেতু আমার তাড়াহুড়া না করতে হয়। আর আমার এখানে কাবাবগুলো কিন্তু বানানো শেষ, এইগুলো আমি কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে ভাজতে আপনার অনেকটা সুবিধা হয়। আর এখন আমি মাছ রান্না বসিয়ে দিলাম, আর এখন আমি রান্না শুরু করে দেব। আমি তাড়াহুড়া করে কিন্তু আস্তে আস্তে সব কিছুই করে নেবো, যেন তাড়াহুড়া পরে না করতে হয়। তো এখন আমি মাছটা ভাজা বসি, আর এখান দিয়ে আমি আপনার মাছটা কষাবো। আর যেহেতু মাছগুলো অনেক ছিটতেছে, তাই আমি এখন ঢাকনাতে ডেকে মাছগুলো ভাজতেছিলাম। আর এখান দিয়ে আমি মাছটা রান্না করার জন্য সব মশলা কষিয়ে নিচ্ছি। আর মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এক পিস্ট আরেক পিস্ট আমি উল্টে দিলাম। আর এখান দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে রান্না করে নেব। আর এখান দিয়ে আপনার শিং মাছটা দিয়ে দেবো, শিং মাছটা ভেজে নেবো। আর এগুলো ছিল আপনি দেশি মাছ, দেশি মাছগুলো কিন্তু খেতে অন্য মাছ থেকে অনেকটা স্বাদ। তো আমার এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমার মাছটা উঠিয়ে নেব, যেহেতু মাছটা রান্না শেষ। আর মামার বাড়ির কথা তো বললেই নাই, মামার বাড়ি যাওয়া, মামার বাড়ি আসা যাওয়া কিন্তু অনেকটা মধুময় ছিল। আগে অনেক মামার বাড়ি যাওয়ার জন্য অনেকটা আনন্দ ছিল। যখন ছোট ছিলাম, মামার বাড়ি যাওয়ার জন্য মা বাবার কাছে আবদার করতাম, মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। আর এখন বিয়ে হওয়ার পর কিন্তু আর মামার বাড়ি যাওয়ার ওই আবদারটা নেই। এখন কিন্তু নিজের সংসার ফালিয়ে যাওয়ার কিন্তু নিজের মন চায় না, তারপরও কিন্তু মানে মাঝে মধ্যে মন চাইলে যাওয়া হয়। আর এখন আর মামার বাড়ি আগের মতো মজা নেই। আগে যখন মামার বাড়িতে যেতাম, মামার আদর আন্টিরা বা সবাই যে আমাদের সাথে যত ছোট আন্টিরা বা যারা ছিল, সবার সাথে খেলাধুলা মজা করা। এখন সবারই বিয়ে হয়ে গেছে, বা সবাই সবার বাসায়, কেউ এতটা মামার বাড়িতে যাওয়ার পর পাওয়া যায় না। মাঝে মধ্যে কেউ থাকে বা না থাকে, আগের মতো কিন্তু অনেকটা মজা নেই। আর আমার কিন্তু নানা নেই, আমার নানা ভাই অনেক আগেই মারা গেছে। তো তারপরও নানার বাসায় যখন যেতাম, তখন কিন্তু নানা ভাইকে মানে নানা ভাই নাই এরকমটা মনে হতো না। সবাই এতটা আদর করতো যে নানা ভাইয়ের কথাই মনে পড়তো না কখনো। তো আমার এখন প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে, মাংস আমার ভাজা হয়ে গেছে। আর এখান দিয়ে আমি মাংসটা রান্না বসিয়ে দিলাম। এখানে রোস্টটা আমি ভাজা যেহেতু শেষ, এখন রোস্টটাও রান্না করে নেব। আর মাংসটা আমি যে মলিদা করে বসেছি, এখন কিন্তু আমার আলগা আর কোনো বাড়তি মশলা দিতে হবে না। তাই এখানে এটা আমি ভালো করে নাড়িয়ে আমি রান্না করে নেব। আর এখানে আমি রোস্টের জন্য কিন্তু আমি আপনার দুধ দিয়ে দিলাম, আর সব মশলা একে একে দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষিয়ে আমি আপনার কিছু পরিমাণ ঝোল অ্যাড করব, ঝোল অ্যাড করে কিন্তু আমি আপনার রোস্টগুলো দিয়ে দেব। আর রোস্টগুলো দিয়ে আপনার আমি হালকা আঁচ দিয়ে রান্না করে নেব। যেহেতু আমার রোস্টটা প্রায় হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আর আমি এদিক দিয়ে আপনার মাংস উঠিয়ে আপনার সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিলাম, আর এদিকে আমি পোলাও রান্না করে নেব। আর পোলাওটা আজকে আমি ঘি দিয়ে রান্না করব, ঘি আর দুধ দিয়ে, আমি যে আর পানি ব্যবহার করব না। তো আমার পোলাও ঘি ভাজা শেষে আর আমি এখানে দুধ অ্যাড করে দিলাম। দুধ অ্যাড করে আমি কিছুক্ষণ নেড়ে ঢাকনাতে ঢেকে দিব। আর ওইদিকে আমার চিনির সেমাই রান্না করার জন্য কিন্তু আমার দুধটাও প্রায় হয়ে গেছে। তো আমি দুধটা নেড়ে উঠিয়ে নেব, আর আমি সেমাইটা দেবো। দুধটা একটু ঠান্ডা হলে সেমাইটা দেবো, তাহলে কিন্তু সেমাইটা খেতে অনেক স্বাদ। তো আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি পায়েস রান্না করার জন্য কিন্তু আমি আবার দুধ বসিয়ে দিলাম। আর এখান দিয়ে আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এখন পোলাওটা আমি ভালো করে নেড়ে চেপে রেস্টের জন্য রেখে দেবো প্রায় 2 ঘন্টা। আর পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল। আর এখান দিয়ে আমার পায়েসটা রান্না করব, আর ওই দিক দিয়ে আমি আপনার কাবাবগুলো ভেজে নেব। আর কাবাবগুলো আমি হালকা আছে ভাজবো। আর আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম, আর ঠান্ডা হয়ে অনেকটা সুন্দর হয়ে আছে, এখন ভাজতে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না। আর ভাজাটা আমি হালকা ভেজে এখন রেখে দেবো। আর যখন আমার মামারা আসে, তখন কিন্তু আমি হালকা আবার একটু ভেজে দেবো। তখন কাবাব কিন্তু খেতে গরম গরমই মজা।
আর আমার মামার সাথে কিন্তু ওনার ফ্যামিলি সবাই আসতেছে, আর ওনার ফ্যামিলিরা কিন্তু মাঝে মধ্যে আসে মামা না থাকলেও, কিন্তু যেহেতু ওনার বাচ্চারা লেখাপড়া বা সব কিছুই কিন্তু এখন করতে হয়, তত একটা আশা হয় না। যখন মামা আসে তখন কিন্তু ওদের সবাইকে নিয়ে বেড়াতে আসে, না হলে কিন্তু এত একটা আশা হয় না। ওরা যেহেতু একা সবাই কিন্তু একসাথে ঢাকা থেকে আসতে পারে না, সবাই নিয়ে একটা ঝামেলা হয়ে যায়। তো আমার রান্না আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, আর এখন আমার মাংসটা হলে কিন্তু আমার রান্না শেষ। আর আমার মামানিয়ারা কিন্তু অলরেডি চলে আসছে, তো আমি ওদের খাবারের জন্য কিন্তু সব কিছু রেডি করে নেব। আর আলহামদুলিল্লাহ আমার সময় মতো কিন্তু সব কিছু আমি রান্না করতে পেরেছি। আর যেহেতু আমি অনেক ভোরবেলা রান্না বসিয়েছিলাম, সেহেতু কিন্তু ওরা আসার আগে আমার রান্না শেষ হয়ে গেছে। তো আমি একে একে সব কিছু কিন্তু রেডি করে নেব। প্রথমে আমি রোস্টে নিয়ে আসলাম, এখন আমি মাংসগুলো নিয়ে আসবো। আর যেহেতু আমি মাংসগুলো রান্না করে চুলায় বসিয়ে রেখেছিলাম, সেহেতু কিন্তু মাংসটা অনেকটা গরম ছিল, আর এখন আমার বাড়তি করে গরম করতে হয় নাই। তো এখন আমার মাংসটা আমি নিয়ে যাব, আর এই দিক দিয়ে আমি কাবাবটা গরম করার জন্য বসিয়ে দিলাম, আর এখান দিয়ে কিছুটা সালাদ কেটে নেব। তো এখন আমার আর খাবার রেডি করা শেষ, তো আমি ওদেরকে ডেকে নিয়ে আসলাম খাবার খাওয়ার জন্য। তো ওরা চলে আসলো খাবার খাওয়ার জন্য। তো ওদের এখন খাবার খাওয়া প্রায় শেষ। এখন আমি রেডি করে নেব দই, আর দইটা আমি বাজার থেকে আগে থেকে কিনে ফ্রিজে রেখেছিলাম। আর এটা ছিল আপনার পাতিলের দই। আর যেহেতু অনেকটা গরম আর দইটা অনেক ঠান্ডা ছিল, সবাই কিন্তু দইটা খেতে অনেকটা পছন্দ করেছে। আর এখন আমি চলে আসলাম বিকেলের নাস্তা রেডি করার জন্য। তো আমি একে একে বিকেলের নাস্তায় সব কিছু রেডি করে নেব। তো নাস্তা আমার রেডি করা শেষ। এখানে আমি নিয়েছি জিলাপি, মিষ্টি আর আপেল আর কমলা, আর এখানে নিয়েছি পায়েস। তো বিকেলের নাস্তা হিসাবে আমি সব কিছু রেডি করা শেষ, এখন আমি সবাইকে খাওয়ার জন্য দিয়ে দেব। তো ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন, আর মামার বাড়ি কে 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 মিস করেন আমার মতো সবাই বলবেন। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।